আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সরকার একটি নিরাপদ দেশ তৈরি করতে চায়, প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ এক্সপ্রেসকে জারিয়া নিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। তারাইলে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন। এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। কিয়েভে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 18। মেসিকে চিঠি লিখে 8 বছর বয়সী বালকের স্বপ্ন পূরণ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। বর্তমান সরকার একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভা কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে এক সভায় তিনি এই মন্তব্য করেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 3:30টায় কিশোরগঞ্জ রেল স্টেশন চত্বরে আমরা কিশোরগঞ্জ জেলাবাসী ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক রেল যাত্রী অংশ নেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজার সংলগ্ন একটি সেতুর পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আজ দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কিশোরগঞ্জের তারাইল উপজেলায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের দুর্নীতি ও কথিত ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের তারাইল উপজেলার টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও কথিত ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর 1টায় তারাইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সাধারণ ব্যবসায়ী ও সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ফিফা বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে বিশ্ব। মাঠের প্রতিটি ম্যাচ নজর কাড়ার পাশাপাশি আলোচনায় থাকছে ফুটবলারদের ব্যক্তি জীবনও। গ্যালারিতে স্ত্রী, প্রেমিকা কিংবা পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এমন সময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ব্যক্তি জীবনেও নতুন করে আলোচনায়। তার সঙ্গে প্রেমের গুঞ্জনে বারবার উঠে আসছে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর নাম। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 18 জন নিহত এবং প্রায় 90 জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এতে রাজধানীর উপর চালানো এ পর্যন্ত সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। খবর বিবিসির। এবার সেফ লাইফ টয়লেট ফ্রিজ লিমিটেড খেলার সংবাদ। লিওনেল মেসির জন্মদিনে মর্মস্পর্শী এক চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল 8 বছর বয়সী মানো লিটনউইন। আর্জেন্টিনাস জুনিয়র্সের যুব দলে খেলা এই বালকের সেই গল্প এবার মোড় নিল বাস্তবে, যা হয়তো সে শুধু স্বপ্নেই দেখেছিল। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে সে। আর্জেন্টিনার অধিনায়কের বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত একটি আর্জেন্টাইন ব্র্যান্ড তার এই স্বপ্ন সত্যি করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সরকার একটি নিরাপদ দেশ তৈরি করতে চায়, প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ এক্সপ্রেসকে জারিয়া নিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। তারাইলে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন। এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। কিয়েভে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 18।
মেসিকে চিঠি লিখে 8 বছর বয়সী বালকের স্বপ্ন পূরণ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।